নমস্কার বন্ধুরা, রাজু রিঙ্কু সিম্পল রান্নায় তোমাদের সকলের স্বাগত। আজকে আমি করব নতুন একটা নাস্তা রেসিপি। রাতের ডিনার বলো, সকালের ব্রেকফাস্ট বলো, এনি টাইম বানানো যায়, খাওয়া যায়। অনেক সুন্দর টেস্টি নাস্তা। কিভাবে করব আজকে টেস্টি নাস্তা তোমাদের সঙ্গে তাই শেয়ার করব। এই দেখো কত সুন্দর উঠে যাচ্ছে, আর কত সুন্দর দেখো, অনেক ফুলো ফুলো, অনেক দেখো অনেক ক্রিপসি, অনেক টেস্টি, বানাতে অনেক ইজি। বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চারা পুরো কিছু না বলে পুরো টিফিন ফিনিশ করে ফেলবে। তার জন্য আমি নিয়ে নিছি ধনেপাতা কুচি করে, টমেটো কুচি করে নিছি, কিছু হরা হরা লঙ্কা আর লাল লঙ্কা কুচি করে কাটিয়ে নিছি, আর বড় দেখে একটা পেঁয়াজ কুচি করে কাটিয়ে নিছি। এই নাস্তায় সবথেকে ইম্পর্ট্যান্ট ডিম। একটা ডিম আমি ফাটিয়ে নিয়ে নিছি। তারপরে আমি প্রায় 2 থেকে 3 ঘন্টা চাল ভিজিয়ে রাখছিলাম। সেই ভিজিয়ে রাখা চাল আমি একটা মিক্সারে বাটিতে দিয়ে দিছি। দিয়ে আমি ভালো মতন মিহি করে একটা পেস্ট বানিয়ে নিছি। পেস্ট বানিয়ে একটা বাটিতে ঢেলে নিছি। তারপরে দিয়ে দিছি একটা পেঁয়াজ কুচি, হরা লঙ্কা, কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিছি। তারপরে দিয়েছি টমেটো, ধনেপাতা আর ডিমটা আমি ভালো মতন ফেটাইয়ে দিয়ে দেবো। ভালো মতো ফেটাইয়ে দিয়ে নিছি। দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এর স্মুথ একদম এটা বানিয়ে নেব। তার আগে আমি হাফ চামচ দিলাম বেকিং সোডা, আর হাফ চামচ দিলাম হলদি পাউডার, আর হাফ চামচ দিয়ে দিছি আমি স্বাদ মতন লবণ। দিয়ে ভালো মতন আমি একটা ঘোল বানিয়ে নিচ্ছি। ডিম একটু কম কম লাগছিল, তাই আমি ডিম আর একটা দিয়ে দিছি ভেঙে। দিয়ে আমি ভালো মতন চামচের সাহায্যে ভালো মতন সব কিছুতে মিশিয়ে নিছি। এই দেখো আমার নাস্তার ব্যাটার রেডি। এদিকে আমি চুলোর পরে একটা দিয়ে দিছি সাজ যখন গরম হয়েছে দিয়ে দিছি আমি তেল। অল্প একটু তেল আমি যে কোনো একটা সুতির কাপড়ে লাগাইয়ে ভালো মতন সাজের পরে দিয়ে দিছি। তারপর অল্প অল্প করে ব্যাটার নিয়ে আমি দিয়ে দিলাম সাজের পরে। এতে 7টা নাস্তা হবে, তাই আমি একবারে 7টা নাস্তা বানাই নেব। বন্ধুরা, আমি তো এর অপ্পে নাম দিছি, তোমরা কি বলো আমারে কমেন্ট করে অবশ্য জানাইও। আমি দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে একটু ঢেকে নিয়ে নিয়েছি। এই দেখো কি সুন্দর জার উপরতে জালিদার হয়েছে। এখন একটা ছোট একটা চামচ দিয়ে আমি এর নিচে ছাড়াই নিচ্ছি। ছাড়াইয়ে আমি দুসরা পিঠ ভাইজে নেব। দেখো কত সুন্দর ফুলো ফুলো, আর উপরতে অনেক ক্রিপসি হয়েছে। আমি সবকটা এই যে উল্টোয়ে 2 পিঠ ভাইজে একটা প্লেটে নামাই নিচ্ছি। এইভাবে আমি আর কটা ভাইজে নেব। এই যে পুরো আমার ভাজা হয়ে গেছে। সাথে নিয়ে নিয়েছি আমি ধনেপাতার চাটনি। ধনেপাতার চাটনি বা বাদামের চাটনি বা নারকেলের চাটনি। এই নাস্তাটি তিনোটার সঙ্গে ভালো লাগে। এই দেখো কত সুন্দর ফুলো ফুলো অ্যান্ড ক্রিপসি হয়েছে। এই দেখো ভিতরে অনেক জালিদার হয়েছে, কারণ হয়েছে আমি ডিম দিছি। ডিম দিলে অনেক সুন্দর জালিদার হয়, ভিতরে অনেক সুন্দর জালিদার হয়, খেতেও অনেক টেস্টি লাগে। বন্ধুরা, আমার এই রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লাগে কমেন্ট করে অবশ্য জানাইও, লাইক শেয়ার অবশ্য করো।